আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের ভাইয়েরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ভাই তোমাদের ঈদ কেমন কাটলো একটু ওইটা জানাও আগে। আশা করি সবার ঈদ অনেক ভালোই কাটছে। তো ঈদের তো আজকে অনেক দিন শেষ হয়ে গেল, ঈদ শেষ, ঈদ অনেক উদযাপন করছি আমরা। এখন আমাদের দরকার ভাইয়া পড়ালেখাতে খুব ভালোভাবে মনোযোগী হওয়া, কারণ আমাদের যদি পরীক্ষা জানুয়ারি থেকে হয়ে যায় তাহলে আমাদের হাতে আর মাত্র সময় আছে 5 থেকে 6 মাসের মতো সময় পাবো আমরা। আর যদি তার আগে পরীক্ষা হয়ে যায় তাহলে তো আর অনেক কম সময় পাচ্ছি। তাই আমাদের এখন থেকেই পড়ালেখার পূর্ণ মনোযোগী হতে হবে। তো ভাই আজকে তোমাদেরকে দেখাবো কুমিল্লা বোর্ড 2026 সালে আসা কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো ভাই আমাদেরকে গতে বলছে কি প্রথম মোটরটি 5 মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। দেখো প্রথম মোটরের কি কি দেওয়া আছে আগে একটু এটা লিখে নিই আমরা। প্রথম মোটরে দেওয়া আছে 1 কিলোওয়াট ক্ষমতা। তার মানে কি দেওয়া আছে ভাইয়া? প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা কত দিয়ে দিছে? 1 কিলোওয়াট। প্রদত্ত ক্ষমতায় পি, অনেকে এটাকে পি ইন ধরে, কার্যকর ক্ষমতাকে পি আউট ধরে, তো ভাই এখানে পি ধরলাম। প্রদত্ত ক্ষমতায় পি সমান হচ্ছে কি ভাই 1 কিলোওয়াট। তো কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে নিই তাহলে 1000 দ্বারা গুণ করব। 1000 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে কি হবে? 1000ই হয়, 1000 ওয়াট। তারপরে দেখো কি দেওয়া আছে 70% কর্মদক্ষতা। তার মানে কর্মদক্ষতা ইটা, কর্মদক্ষতা ইটা, ইটা সমান কি দেওয়া আছে ভাই? 70%। তারপরে দেখো ভাই আর কি দেওয়া আছে, বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে পারে। তাহলে ভাই কি দেওয়া আছে? উচ্চতা, উচ্চতা এইচ, এইচ সমান কি দেওয়া ভাইয়া? 30 মিটার দেওয়া। এখন আমাদেরকে দেখো কি বলছে যে প্রথম মোটরটি 5 মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারে, অর্থাৎ আমরা এম এর মান বের করব। তো দেখো টিও দেওয়া আছে, সময়, সময় টি, টি সমান কি দেওয়া আছে ভাইয়া? 5 মিনিট। আচ্ছা 5 মিনিট, এটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 60 দ্বারা গুণ করব। তাহলে 60 দ্বারা গুণ করলে আমাদের এখানে সেকেন্ড হয়ে যাবে। তার মানে এখানে কত সেকেন্ড ভাই? 300, 300 সেকেন্ড। এখন আমরা কিসের মান বের করব? এম, এম এর মানটা আমরা বের করব। তাহলে দেখো আমরা একটা সূত্র জানি। আমরা কি সূত্র জানি দেখো তো? আমরা এখান থেকে সূত্র জানি কর্মদক্ষতা ইটা, কর্মদক্ষতা ইটা সমান পি প্রাইম বাই পি, পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। এখানে পি প্রাইমটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা আর পি হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। তো এখান থেকে দেখো যদি আমরা পি প্রাইম বের করি, পি প্রাইম আমরা বের করবো। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া এখান থেকে দেখো পি প্রাইম সমান আমরা কি জানি? এমজিএস, এমজিএস বাই টি, এমজিএস বাই টি। তো আমরা যদি এখান থেকে পি প্রাইমটা বের করতে পারি, জি এর মান আমরা জানি, এস দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমরা এখান থেকে এম এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা এখান থেকে যদি পি প্রাইম বের করি, পিটা যায় যে ইটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি যে এটার সাথে গুণ এবং 100টা কি পি প্রাইমের সাথে গুণ আছে এবং এ পাশে আসলে কি হয়ে যাবে ভাইয়া? ভাগ হয়ে যাবে। তো আমি একেবারে সাইড চেঞ্জ করে একসাথে লিখে দিচ্ছি আর কি। তো এত, এখন এখান থেকে আমরা কি করবো যে এটার মান বসাবো। এটার মান কত ভাইয়া? 70% ইন্টু পি এর মান কত? পি এর মান হচ্ছে 1000 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমাদের আনসারটা কত আসে? 700। আমাদের আনসার আসে, আনসারটা আসে ভাইয়া 700 ওয়াট। তো এই 700 ওয়াটটা আমি যে এখানে বসাবো। আচ্ছা দেখো এম এর মান যেহেতু বের করবো, আমরা এমটাকে এক পাশে রাখি আর বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাই। টিটা যায় এখানে গুণ হয়ে গেছে, জিএসটি এখানে ভাগ হয়ে গেছে, এই যে এমটা রাখলাম। তো এম এর মানই তো বের করবো। তাহলে পি প্রাইমের মান কত ভাইয়া? 700 ইন্টু টি এর মান হচ্ছে ভাইয়া কত? 300 সেকেন্ড, 300 ডিভাইড বাই জি এর মান 9.8 ইন্টু এস এর মান হচ্ছে 30। তো এটা যদি আমরা সমাধান করি, এটা ক্যালকুলেশন করলে আমাদের দেখো কি আসে, 700 ইন্টু হচ্ছে 300 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 30, আমাদের আসে ভাই 714.286, 714.286, এত এত কেজি। তার মানে আমাদের এটাই হচ্ছে কি ভাইয়া? গ নাম্বারের আনসার। তো এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো যে এইচটা আমরা কিন্তু এখানে গড় উচ্চতায় ব্যবহার করবো না। হ্যাঁ, গড় উচ্চতা আমরা কখন ব্যবহার করবো? যখন আমাদেরকে বলবে কি যে তোমার গভীরতায়, যেমন কুয়ার ক্ষেত্রে হইতে পারে, কুয়ার ক্ষেত্রে যখন কি গভীরতায়, অর্থাৎ গভীর যখন থাকে কোনো কিছু, ওই জায়গা থেকে যখন আমরা পানি উত্তোলন করবো তখন আমরা কি এইচ প্রাইম অর্থাৎ গড় উচ্চতা ব্যবহার করবো। কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া যে তখন কিন্তু পানির এক একটা কণা কিন্তু এক একটা উচ্চতা অতিক্রম করে। আর এই 30 মিটার যে উচ্চতা অতিক্রম করছে ওইটা কিন্তু ভাইয়া আমাদের
মানে পানির প্রত্যেকটা কোণায় কি 30 মিটার উচ্চতা অতিক্রম করছে। আর ওই কুয়ার ক্ষেত্রে কি হয় যে লেভেল যেটা কুয়ার একদম উপরের দিকে ওইটা 0 মিটার উচ্চতা অতিক্রম করে, তারপরে একদম নিচের দিকে যেটা ওটা সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে, যার ফলে কি আমরা এইচ প্রাইমটা গড় উচ্চতা ধরে বের করি। তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের পানির প্রত্যেকটা কোণায় কি 30 মিটার অতিক্রম করতেছে। অর্থাৎ তুমি এভাবে খেয়াল রাখতে পারো, এত কিছু বোঝার দরকার নাই। যখন তোমাকে বলবে যে কুয়ার অঙ্ক বলবে অথবা কি ট্যাঙ্ক পানি শূন্য করার জন্য বলবে, তখন তুমি কি ব্যবহার করবে? তখন তুমি গড় উচ্চতা ব্যবহার করবে, আর অন্যথায় তুমি এই যে 30 মিটারই ব্যবহার করবে। ঠিক আছে, তো এটা নিয়ে যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে এটা একটু ভালো করে খেয়াল করবে। এখন ভাই দেখো আমাদেরকে ঘতে বলছে কি পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি নির্বাচন করবে। তবে পানি উত্তোলনের কাজে আমরা কোন মোটর ব্যবহার করবো সেটা নির্ভর করে আমাদের কর্মদক্ষতার উপর। যার কর্মদক্ষতা বেশি আমরা সেই মোটর ব্যবহার করবো, কারণ সেই মোটরটা তোমার মানে বেশি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে। তাহলে দেখো ভাইয়া ঘতে দেখো কি কি দেওয়া আছে আমার, দুইটা মোটরের মধ্যে তো আমরা তুলনা করব। তাহলে দেখো প্রথম মোটরের কি কি দেওয়া আছে ভাইয়া। প্রথম মোটরে দেখো সরাসরি আমাদের কর্মদক্ষতা দিয়ে দিচ্ছে। প্রথম মোটরের কর্মদক্ষতা এটা সমান হচ্ছে ভাই 70%। এখন আমরা দ্বিতীয়টার বের করবো, দেখবো দ্বিতীয়টা যদি আমার 70% থেকে বেশি হয় তাহলে ওইটা ব্যবহার করবো, যদি কম হয় তাহলে আমরা প্রথমটাই ব্যবহার করবো। তাহলে দ্বিতীয় মোটরের কি কি দেওয়া আছে ভাইয়া। দেখো দেওয়া আছে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট, অর্থাৎ প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে আমাদের পি 2 কিলোওয়াট বা হচ্ছে ভাই 2000 ওয়াট। এবং দেখো কি দিয়ে দিচ্ছে 2 মিনিটে 100 কেজি পানি উত্তোলন করতে পারে, তার মানে সময় টি দিয়ে দিচ্ছে আমাদের 2 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি আমরা কি পাবো, 60 দ্বারা গুণ করবো, তাহলে এখান থেকে আসবে আমাদের 120 সেকেন্ড। তারপরে দেখো ভাইয়া 100 কেজি পানি, এম এর মান দিয়ে দিচ্ছে কত কেজি, 100 কেজি, 1000 কেজি পানি। তারপরে দেখো ভাইয়া উচ্চতা এইচ সমান কত ভাইয়া, 10 মিটার উচ্চতা। এখন এখান থেকে আমরা কর্মদক্ষতা বের করবো। তো কর্মদক্ষতার সূত্র কি, ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। তো পি প্রাইম সমান আমরা কি লিখতে পারি, এম জি এইচ বাই টি লিখতে পারি, এম জি এইচ বাই টি। তো নিচের একটা পি আছে, এই যে পিটাও লিখলাম, ইন্টু হচ্ছে 100%। তো এখান থেকে শুধু আমরা মানগুলো বসাই দিব। বা ইটা সমান এখান থেকে কি লিখতে পারবো, ইটা সমান এম এর মান কত ভাইয়া 1000 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে ভাইয়া 10 মিটার ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে আমাদের 2000 ইন্টু টি এর মান হচ্ছে 120 ইন্টু হচ্ছে যে 100% ছিল এটা শুধু ক্যালকুলেশন করেই দেখি আমাদের আনসার কি আসে। 1000 ইন্টু 9.8 ইন্টু 10 ইন্টু 100 ডিভাইড বাই 2000 ইন্টু 120। আমাদের আনসার আসে ভাইয়া 40.83, অর্থাৎ আমাদের 40.83 এটা কি আসে ভাইয়া আমাদের আনসার আসে। তাহলে দেখো ভাইয়া আমাদের প্রথম মোটরের কর্মদক্ষতা ছিল কত ভাই 70%, আর দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত ভাই 40.83%। তাহলে দেখো তুমি অবশ্যই 70% যেটা ওইটা ব্যবহার করবে, কারণ ওইটা আমার বেশি কাজ করতে পারবে। ঠিক আছে, ওইটা আমার বেশি পরিমাণ পানি উত্তোলন করতে পারবে, তাহলে যার কর্মদক্ষতা বেশি আমরা সেটা নির্বাচন করব। তাহলে কি ভাইয়া এটাই হচ্ছে আমাদের আনসার। তো আচ্ছা দেখো আমরা কি লিখবো, যে প্রথম মোটরটি নির্বাচন করব, নির্বাচন করব। তো এটাই হচ্ছে ভাই আমাদের ঘ নাম্বারের আনসার। আর আমি ক খটা রাখি নাই, ক খটা আমি শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলোই দেখাচ্ছি। তোমাদের যদি ক খতে বিশেষ কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক গ্রুপ আছে রাশিদ এডুকেয়ার SSC 27-28, তো ওই গ্রুপের মধ্যে তোমরা কি করবে ভাইয়া, যেটাতে সমস্যা হবে ক খতে ওইটা শুধু একটু ছবি তুলে পোস্ট করে দিবে ভাইয়া, ওই অনুযায়ী কয়েকটা প্রবলেম একসাথে হলে ভাইয়া ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের সমাধান দিব ভাইয়া। তো ভাইয়া পাশে থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।